আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা কুরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, কিন্তু কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। বলেন সূরাটার নম্বর কত? এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এটার নাম দিছে কুল হুয়াল্লাহ সূরা। এটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা অত্যন্ত প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই ইমাম প্রতিদিন নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন প্রতি রাকাতেই। মুসল্লিরা এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন, এগুলো লাগবে না, আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন। ইমামকে বললেন, তুমি কি প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ো? ইমাম বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি রাকাতেই পড়ি। কেন পড়ো? বলে, আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, এত মজার লাগে, আমি প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ফাতিহা যদি পড়া, আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি শুধু আপনি এটা না বলতেন তাইলে আমি সূরা ফাতিহার পরিবর্তে সূরা ইখলাস পড়তাম। এই সূরাটা এত প্রিয় হওয়ার কারণ কি? এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4টা আয়াত আছে, কিন্তু 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। দেখবেন দুনিয়ার অবস্থা হলো যে যত বড় হয় তার পরিচয় তত বড় হয়। আল্লাহ তাআলা কত বড় বলেন না কথা, কত বড়? আমাদের ধারণা যেখানে গিয়ে পৌঁছায় আল্লাহর বড়ত্ব সেখান থেকে শুরু হয়, ঠিক না? এত বড় রবের পরিচয় মাত্র 4 আয়াতের মধ্যে আল্লাহ দিলেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, একজন মানুষ যদি শুধুমাত্র সূরা ইখলাসের দিকে লক্ষ্য করে তাহলে সে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা একমাত্র রবের কালাম। কার কালাম? জোরে বলেন না, কার কালাম? এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে সমান করে দিবে, সবাইকে এক করে দিবে। ধনী আর গরিবের ব্যবধান থাকবে না, ভালো আর মন্দের তফাৎ থাকবে না, সুন্দর অসুন্দর তফাৎ থাকবে না, সাদা কালোর তফাৎ থাকবে না, বড় লোক ছোট লোকের তফাৎ থাকবে না। সবাই এক হয়ে যাবে, সবাই আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হবে। কি সেই কথা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলামি করব না। গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সব থেকে বৈষম্য বিরোধী স্লোগান। কি স্লোগান বলেন? এই যে হা করে তাকায় আছেন, কি স্লোগান বলেন? এই বাদামওয়ালা লাল গেঞ্জি ওঠো, তুমি মাহফিল ছাইরা নিরাপদ দূরত্বে থাকো, তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, দ্রুত দ্রুত। রেডিমেড কাস্টমার পাইছে আর কি, তাড়াতাড়ি বেরো মিয়া, তুমি এখানে ঢুকছো কেন? হ্যাঁ হ্যাঁ, পুরো ময়দানটারে নষ্ট বানায় ফেলেছে। আরে ভাই ওখানে না, একদম রাস্তায় যাও, দ্রুত দ্রুত চলো যাও, ওই দিকের কাস্টমাররা খাবে, তুমি এখানে বসে এই কাম বাজাইছো কেন?
হ্যাঁ তাড়াতাড়ি, তুমি দ্রুত গেলে আমি ওয়াজ শুরু করব, তুমি বাহানা করো না ওখানে বসে বসে। হ্যাঁ তাড়াতাড়ি। এটা বের করে দিলাম যে একজনের মনোযোগ যেন নষ্ট না হয়। আপনারা অমনোযোগী শ্রোতাদের সামনে আমি কথা বলতে পারি না। ঠিক একজন কইছে, বাকিরা চুপচাপ করে বসে রয়েছে। অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলা যায় না। খুব মনোযোগী হবেন, খুব অল্প সময় কথা বলে বিদায় হবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে আমিন বলেন, আরো জোরে বলেন। তো গোটা পৃথিবীর মধ্যে বৈষম্য বিরোধী স্লোগান হলো এটা যে আমরা এক আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না, এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, এক আল্লাহ ব্যতীত কারো বিধান মানব না। কথা হয় না? আজকে দেখেন বাংলাদেশের অবস্থা কি। স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা স্কুল কলেজ বন্ধ করে, লেখাপড়া বন্ধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামতে বাধ্য হলো। কেন বাধ্য হলো? কারণ কি? কারণ খুঁজছেন কখনো? এর মূল কারণ হলো 53 বছর পর্যন্ত যারা এদেশ শাসন করেছে এরা কেউ ইসলাম দিয়ে দেশ শাসন করে নাই, আল্লাহর বিধান দিয়ে দেশ শাসন করে নাই, কোরআন দিয়ে দেশ শাসন করে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এখন সামনের যে সময়টা আছে, এই সময়ে যদি কোরআন দিয়ে দেশ শাসন করানো হয়, আবারও ছাত্রদের রাস্তায় নামতে হবে, আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। এই জন্য আজকের ময়দান থেকে শপথ নিয়ে বের হব, এই দুনিয়ায় আগামীর দিনের মেহনত হবে ইসলাম কায়েমের মেহনত। এতদিন আমরা আন্দোলন করেছি স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, জালিম বিতাড়িত করার আন্দোলন। আজকের থেকে আন্দোলন হবে কোরআন এই বাংলার জমিনে কায়েম করার আন্দোলন। দুহাত উঁচু করে চিল্লা বলো ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকবেন না ওই গীতার পক্ষে থাকবেন? মুসলমানদের পক্ষে থাকবেন না বেঈমানদের পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন না ইসকনের পক্ষে থাকবেন? উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন না জালিমদের পক্ষে থাকবেন? আগামীর দিনে উলামায়ে কেরামদের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাবো। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহ
আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে বলেন আমিন। আর জোরে আমিন। আগামীর দিনের শপথ হবে আমাদের কোরআন আমাদের সংবিধান, নেতা আমাদের নবী। ঠিক আছে তো? কোরআন আমাদের সংবিধান, নেতাকে বলে না নেতাকে, বলো না নেতাকে। ভারতের দালালি ছেড়ে দাও, দালালি করতে হয় মদিনার দালালি করো। ঠিক কিনা বলো? কষ্ট হয় আপনাদের? আগে টেস্ট করি আপনাদের লগে ওয়াজ চলবে কিনা দেখে লই। চলবে? আস্তে কয় চলবে। নেতাকে বলো, নেতাকে। তোমার নেতা আমার নেতা। দেখছেন স্লোগান দেয় না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নি স্লোগান দিতে? সবাই পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। এবার হাত দুইটা টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই, হাত তুলে নেই কে দেখেন, ধরে হাতটা মহব্বত করে তুলে দেন। হাত তুলছে তো সবাই? সবাই তুলছে? আসলে এবার হাতগুলো নাড়া দেন, নামায়েন না, নিচের দিকে নামায়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, দেন হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? হ্যাঁ মুসলমান রেডি? জোরে বলো রেডি? নারে তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে নারে তাকবীর। বক্সটা আটকাইতে না করছি না, আবার আটকাই গে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দুনিয়ার সব মানুষ তুলছে, তোলেন। হ্যাঁ দুই হাত ভালো করে। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে বহুত চালাইছেন, এবার সংসদে কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে। ঠিক আছে তো? ঠিক আছে তো? জোরে বলে না ঠিক আছে তো? সুদের খাতা নাই তো? এখানে সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। কি কয় নয়, আছে সব আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। যায় নাই তো, মাথাটা না গেছে, গোড়া এখনো যায় নাই। কি কথা কন নাকি? আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? দিনের পথে ছাড়া শান্তি গোটা পৃথিবীর কোথাও নাই। একমাত্র শান্তি কই? দিনের পথে, ইসলামের পথে। মাইকের সাউন্ড কিন্তু কমবে না। থাক থাক, আপনারা কথা কয়েন। সাউন্ড কিন্তু কমবে না, সাউন্ড বাড়বে যতটুকু বাড়ায় রাখা যায়। কারণ আমার গলা এমনি অবস্থা ভালো না, 3-4 দিন ধরে ঠান্ডা লেগে আছে। আওয়াজে আপনারা বুঝতেছেন কিনা জানি না, এরপরে কথা বলতেছি আর কি। মাহফিলে না আসলে আবার আপনারা মন্তব্য করবেন, হুজুর যেন টাকা পয়সা কোন দিকে গেছে গারে।
পাবলিক তো মন্তব্যের শেষ নাই তো। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন, জোরে বলেন না কেন? এই সূরা নাযিল হওয়ার কারণ হলো মক্কার কাফির মুশরিকদেরকে নবী যখন দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর গোলামি করো, তো গোটা কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও আল্লাহ মানি, আবার তুমি আল্লাহর দাওয়াত দিচ্ছ, আচ্ছা তোমার আল্লাহ কোন আল্লাহ? এই আল্লাহর বাড়ি কই? এই আল্লাহর বাবাকে? তোমার আল্লাহর মাকে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তোমার আল্লাহর সন্তানকে? নাউযুবিল্লাহ, জোরে বলবেন না? কাফিরদের এই প্রশ্নের ধরনে মনে হয় কাফিররা আগে থেকে আল্লাহ মানত না, মানত না? হাকুরে তাকায় রয়েছে, মানত না, মানত না? মানত। বুঝার বিষয় হলো যদি কাফিররা আল্লাহ মানেই তাহলে বেঈমান হয় কেমনে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না। এইটাই হলো বুঝার বিষয়। কাফিররা আল্লাহ মানে তারপরও বেঈমান, কারণ হলো যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানে, কেমনে মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? এদিকে তাকায় থাকতে হবে, এখন গার ঘোরানো যাবে না, খুব ভালো করে খেয়াল করেন, একটা পয়েন্ট ছুটতে পারবে না। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? জোরে কথা বলেন না, কয়জন? আল্লাহ হলেন এক খোদা। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, বলে এ আল্লাহর সন্তান আর এক খোদা। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরাও কিন্তু আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? এবার আসেন খ্রিস্টানদের অভ্যাস। খ্রিস্টানরাও আল্লাহ মানে, কেমনে মানে? খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। কয়জন? জোরে কয়জন? ইহুদিদের খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান আরেক খোদা। হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহর স্ত্রী আরেক খোদা। চিৎকার করে জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? এরপরে আসেন হিন্দু ভাইরা। হিন্দু ভাইরাও আল্লাহ মানে, ওই যে ভগবান কয়, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা দিয়ে বুঝাইলাম কারণ এখন এটা বুঝবেন ভালো। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ আবার মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন। এরকম মন্ত্রণালয় ভাগ করতে করতে 360 মন্ত্রণালয় বানাইছেন। 360 মন্ত্রণালয়ে 360 মূর্তি। হিন্দু ভাইদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ে, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে চাকরি বাকরি হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত হয়, কোন মূর্তির পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে বিগত কেউ একজন বলেছিল এবার মা গজে চলে এসেছে, এজন্য ফসল আদি ভালো হয়েছে। কে কইছিল? আমাকে নাম দরকার নাই। কে কইছিল আপনারা ধরে নেন, কারণ আমার অভ্যাস ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম আমি বলি না। কথা হয় না? যদি কারো বিশ্বাস এটা হয় যে মা গজে চলে এসেছে এই জন্য ফসল আদি ভালো হয়েছে, ও ইমানদার না বেঈমান? আস্তে করে কেডা কেডা হুজুর খেয়াল করেন তো, ইমানদার না বেঈমান? ভাইরা, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দু ভাইরা আল্লাহ মানে, কিন্তু এরা কেউ ইমানদার নয়। সব ইমানদার কে? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ইমানদার, বাকিরা মুশরিক, বাকিরা বেঈমান, বাকিরা কাফির। এজন্য কাফিররা স্বভাবগত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তোমার আল্লাহর বাবাকে, কারণ ওদের আল্লাহর বাবা আছে,
তোমার আল্লাহর সন্তানকে, কারণ ওরা যাদেরকে রব মানে এদের সন্তান আছে। তোমার আল্লাহর ভাইকে, ওরা যাদেরকে রব মানে এদের ভাই আছে। নবীজি এই প্রশ্নের জবাব নিজে দেননি, চুপচাপ আছেন। কেন? নবীজির অভ্যাস হচ্ছে যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করেন নবীজি উত্তর দেন না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইবেন। আল্লাহ এজন্য কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করেন। এবার আল্লাহ নিজের পরিচয় দেয়, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন। সূরা ইখলাস নাযিল করেছেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম জানিয়ে দিলেন, পয়গম্বর বলেন, কুল আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, পয়গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহর দাওয়াত দেই। আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহ পাকের মা নাই, আমার আল্লাহ পাকের সন্তান নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই, আল্লাহর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন এক এবং একক। বলেন আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? বলেন না, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? রব্বে কারীম আবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের অবস্থা হলো, আমি আল্লাহ পাকের পরিচয়, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলাম, একমাত্র অমুখাপেক্ষী হলাম আমি আল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। অমুখাপেক্ষী গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে বানিয়েছেন, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ঢাকার এক শিল্পপতি কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে আসলো। 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ পাজেরো গাড়ি ক্রয় করে কোটি টাকার গাড়ি দিয়ে আপনাদের এলাকায় আসার সাথে সাথে ছোট্ট লোহার চাকার মধ্যে ঢুকে টায়ারটা পাঞ্চার হয়ে গেল। বলেন তো, এই 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারবে না রেখে যেতে হবে? যতক্ষণ পর্যন্ত ওই হাওয়ার 5 টাকার হাওয়া চাকার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত গাড়িটা অচল হয়ে গেল। রব বুঝাইতে চাই রে গোলাম, যত বড় ক্ষমতাওয়ালা তুমি হও, আমি আল্লাহ তাআলা 5 টাকার ওই হাওয়াওয়ালার কাছে মুখাপেক্ষী বানায় দিলাম। কি কথা কন লাগে? আপনাদের এলাকার একজন মানুষ মমিনশাহী শহরে গিয়া বিশাল বাড়ি তৈরি করেছে। 10 তলা বিল্ডিং তার কমপ্লিট হয়ে গেল। স্যানিটারি মিস্ত্রির কাজও কমপ্লিট, রাজমিস্ত্রির কাজও কমপ্লিট, রং মিস্ত্রির কাজও কমপ্লিট, টাইলস মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিং ক্লিয়ার হয়ে গেল। কিন্তু টোটাল বাড়ির বাথরুমের যে লাইন বের হলো, মেইন লাইনের ছোট্ট একটা পাইপের জয়েন্ট দেওয়া বাকি আছে। পাইপের দাম মাত্র 500 টাকা। যিনি জয়েন্ট দিবেন তার বিল মজুরি মাত্র 500 টাকা। এই 1000 টাকার মজুরির জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, যত বড় টাকাওয়ালা, যত বড় সম্পদওয়ালা হও, একটা স্যানিটারির মুখাপেক্ষী তোমার বানায় দিলাম। আল্লাহ মুখাপেক্ষী কথা কয় না।
আসমানের দিকে তাকান, আল্লাহ আসমান বানিয়েছেন। জমিনের দিকে তাকান, আল্লাহ জমিন বানিয়েছেন। পাহাড়ের দিকে তাকান, আল্লাহ পাহাড় বানিয়েছেন। রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আসমানের নিচে তারকা বানাইলাম। তারকাগুলোর দিকে তাকাও। তারকা আল্লাহ তাআলা কত বড় বানাইলেন জানেন নাকি মিয়া? এই দুনিয়ার থেকে আমরা যে চাঁদ দেখি, চাঁদটাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড় বানিয়েছেন। দুনিয়ার থেকে আমরা যে সূর্য দেখি, সূর্যটা আল্লাহ তাআলা 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন পৃথিবী থেকে। এই এমন তারকা এত বড়, এই এক একটা সূর্য, এক একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। চিন্তা করতে পারেন তারকা কত বড়? একটু রিভাব টিভাব দেও না, লোকটা কই, অপারেটর কই? তুমি ইকো ডিলে বাদ দিয়ে সাউন্ডটা ভাসাও না। আমি আরে এত কিছু বুঝায় দেওয়া লাগে তোমার। ইকো ডিলে দিও না, শুধু রিভাব দিয়ে সাউন্ড ভাসাও। আল্লাহ তাআলা চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, তারকা বানাইলেন। রব্বে কারীম বলেন এখানে শেষ নয়, আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'িল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া আল্লাহ বলেন আমি 7 আসমান বানাইলাম। আমার আসমানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো রে গোলাম, প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। রব্বে কারীম বলেন গোলাম আমি আসমানের দিকে তাকাও, একবার তাকাইলে হয় নাই, আবারও একবার তাকাও, কুদরতি নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, মিস্ত্রির নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা। রব্বে কারীম বলেন রে গোলাম বারবার বারবার করে নজর করে দেখতে পারো, আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারবো না। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিনের দিকে তাকাও, সপ্ত জমিন আমি